তো জেল নিয়ে খুব সমস্যা। জেল মানে লাকি বাম্বু যে জেলটা আছে সেই জেলটা কতক্ষণ, অনেকজন জিজ্ঞেস করছে কতক্ষণ লাগে ভেজাতে। এটা রবিবার দিন যখন আমাদের স্টল লাগে হাটেতে, তো এটা বলতে বলতে মাথা খারাপ হয়ে যায়। আজকে আমি করেই দেখাচ্ছি কতক্ষণ সময় এটা লাগে। আসুন দেখে নিই। তো ন্যাচারালি জেল জেল তৈরি করার জন্য মানে যেটা লাগে সেটা হচ্ছে একটা গ্লাস, মানে একটা গ্লাস আমি নিয়ে নিয়েছি দেখাবার জন্য। একটা একটুখানি জল নিয়ে নিয়েছি, একটু জেল নিয়ে নিয়েছি। ওই জেলটা আমি সর্বপ্রথম, আমাদের ওখানে বলা হয় যে লাকি বাম্বুতে যখন জেল দেবেন আইসক্রিম চামচের হাফ জেল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার জল দেবো, তার সঙ্গে বন্ধুরা আপনাদেরকে টাইমটা দেখিয়ে দেবো কটা বাজে। ঠিক ঠিক কতক্ষণ সময় ধরে এ ফুলতে থাকে। এখন বাজে 14:38, মানে হচ্ছে 2:38। তাহলে এবার আমি জলটা দিয়ে দিলাম। কতটা জল দেবো? হাফ। পরে লাগলে দেওয়া যাবে। তাহলে আমরা অপেক্ষা করতে থাকি, ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পরে। ফুলতেই থাকছে। আচ্ছা, খাবারের সঙ্গে এই জেলের সঙ্গে একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এই যে ছোটো ছোটো পার্টিকেলসগুলো, হয়তো অনেকে ভাববেন এটা কি। এটাও একটা গাছের রস, মানে গাছের রস থেকে তৈরি ছোট। এটাও কিন্তু জেল শেপ নিয়ে নেয়। আমি এটাও ভিজিয়ে দিলাম, দেখবেন এটা কি হয়। এটা লাকি বাম্বুর একটা নিউট্রিশন, রুটের নিউট্রিশন বা গাছের জন্য খাবার। ফুলতে থাকছে। এখন জানি না, এখন 10 থেকে ঠিক 15 মিনিট, তারও বেশি সময় লাগতে পারে। এটা অ্যাকচুয়ালি এই দানাগুলো চিনির দানার মতন। বাজারে যে নর্মাল ওই ডাস্ট যে লাকি বাম্বু জেলটা পাওয়া যায়, মানে ডাস্ট জেল, সেটা কিন্তু না। এটা অ্যাকচুয়ালি একটু বড়ো শেপের। তা এটা একটু, আমি বড়ো শেপটা ইউজ করি একটাই কারণে, সেটা হচ্ছে যে এর গলনটা কম। এটা বুঝবেন যে যত গুঁড়ো গুঁড়ো থাকবে তত কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। আপনাকেও লাকি বাম্বু জেল বারবার করে চেঞ্জ করতে হবে। যদি বড় ক্রিস্টাল থাকে তাহলে কিন্তু অত বারবার করে মানে বারবার করে আপনাকে ওয়াশ করতে হবে না, বারবার করে রিসাইকেল করতে হবে না। এটা মিনিমাম ওই মাসখানেকের কাছাকাছি, গরম কালেতে মাসখানেকের কাছাকাছি চেঞ্জ করলে, আর অন্য অন্য সময়, অন্য অন্য সিজনে যখন গরম কম থাকবে তখন কিন্তু আপনি 1.5 মাস থেকে 2 মাস পর্যন্ত আপনি রেখে দিতে পারেন। এটা কারণ কি, ওই সময়তে হিটটা কম থাকবে, গলবে না। তো আসি, এটা দেখে নিই এখন কতক্ষণ সময় লাগে। চিনির দানাগুলোর মতন এখন গলে গিয়ে জল অ্যাবজর্ব হতে শুরু। ওর মধ্যে প্রত্যেকটা জেলের মধ্যে বাবলস চলে এসছে। আর এটা এখন টাইমটা দেখে নেবো কটা। 14:44 মানে 2:44। ভিজিয়েছিলাম 2:38 থেকে 38, 39, 40, 41, 42, 43, 44, মানে 7 মিনিট এখনও হয়েছে। 7 মিনিট হতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখনও দেখুন, এখন তো আর এটা ট্রান্সপারেন্ট আস্তে আস্তে হচ্ছে, স্বচ্ছ, মানে এটা ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, মানে জল আর জেলটা একই কালার চলে আসবে, আর বুঝতে পারা যাবে না। আচ্ছা হোক, এখনও সময় নিচ্ছে। এটা মিনিট 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এটা 14:47, মানে হচ্ছে 2:47, আর 5 মিনিট বাকি আছে, মানে 52 হতে। দেখি কতটা কি হলো। ও, প্রায় ক্রিস্টাল নিয়েই নিয়েছে, বেশ ভালোই ক্রিস্টাল নিয়েছে। দেখুন বন্ধুরা, কত বড় সাইজ। সাইজটা কত বড়, এক একটা দানার সাইজ কত বড়। তো সেই জন্যই বলছিলাম যে যত বড় সাইজের জেলটা হবে আপনার, মানে যত ডাস্ট হবে, তার সাইজ শেপ, ক্রিস্টালের সাইজ শেপটা ততটা ছোটো বড়োর উপর ডিপেন্ড করবে। এই চিনির দানার মতন, এটা বুঝতে পারছেন, এটা এখনও 5 মিনিট জলে ফুললে জানি না কতটা বড় হবে এখনও। কিন্তু এই জেলটার মধ্যে এখনও এয়ার গ্যাপ আছে। এয়ার গ্যাপ মানে ছোটো ছোটো বিন্দু বিন্দু, তার মানে এখনও ভেতর থেকে জল অ্যাবজর্ব করবে। ঠিক আছে, 5 মিনিট পর দেখা যাক কি হয়। তো এখন 14:52 বাজে। 14:52 মানে আপনার হচ্ছে পুরোপুরি 15 মিনিট আমার কমপ্লিট হয়ে গেল। আমি 2:38 এটা ভিজিয়েছিলাম। এখন 14:52 বাজে। 14:52 মানে 2:52। আমি হিসেবে করে দেখলাম আমার 15 মিনিট টাইম পুরো স্পেন্ড হয়ে গেছে, আমি কাটিয়ে ফেলেছি। আমি দেখিনি এই অবস্থায় তো কতটা জেল ইমপ্রুভমেন্ট হলো, ফুললো। অনেক ফুলেছে। হ্যাঁ, তবে এতটা এখানেই শেষ নয়।
তো কারণ কি এটা আপনাদের যে টুলিয়ার লাকি বাম্বু থাকে সেই টুলিয়ার লাকি বাম্বুর জন্য যে পটটা আমরা দিই মোটামুটি এটা বেশি হয়ে যাবে, কারণ এখনও আরও অনেকটা ফুলবে। এটা এই যে আমার কোয়ান্টিটি আমরা আমি এখন দেখাচ্ছি, সেই কোয়ান্টিটিটা 3 লেয়ার লাকি বাম্বুর জন্য। 3 লেয়ার লাকি বাম্বুর যে পটটা বা যে বাউলটা আপনারা ইউজ করছেন এখন, সেই পটটা বা বাউলটার মধ্যে সর্বপ্রথমে আমি আগেও দেখিয়েছি আগের ভিডিওগুলোতে কীভাবে কী স্টেপ অনুযায়ী আপনাদের জেলগুলো করতে হয়। তো আমি বলার বক্তব্য একটাই, যে আমার টাইমিংটা কতটা লাগছে, মানে আপনার সময় এর পেছনে কতটা যাবে, তার পেছনে কতখানি সময় নিয়ে ফুলবে, সেটাই আমার এই ভিডিওটার বক্তব্য থাকলো। তো এখনও মোটামুটি আমি একে সময় দেবো, আমি দেখব লাস্ট পর্যন্ত কতটা ফোলে। তো আপনারা এত দূর হোক 15 মিনিট থেকে 20 মিনিট একে জলে ভিজিয়ে রেখে তারপরে ইউজ করে ফেলবেন, কারণ এই জলটাই টোটালি আগে গাছটাকে বসাবেন, বসিয়ে সাইড থেকে জেলটা দিয়ে দেবেন, বা জেলটা আগে দিয়ে দেবেন, গাছটাকে সাইড থেকে দিয়ে দেবেন সমানভাবে, দেখবেন কারণ রুট বা পুরো গাছটার নিচেতে, মানে যে গাছটার যে বেস, রুটের যে বেসটা থাকে টোটাল, যে সেই বেসটার নিচেতে জেলটা চলে আসলে গাছটা একটু বেঁকে থাকতে পারে। তো আপনারা দেখে বসাবেন, আর এই অবস্থাতেই বসাবেন, কারণ এই অবস্থাতে এখনও জেলগুলো জলের মধ্যে ফ্লোটিং অবস্থাতে আছে। তো এরপরে যখন ক্রিস্টাল বড় আকার নিয়ে নেবে তখন আর আপনারা ভালো করে বসাতে পারবেন না, তাই এই সেমি ডিজলভ যে হয়েছে এই অবস্থাতেই মিনিট 15 থেকে 20 মধ্যে বসিয়ে নেবেন। হ্যাঁ, তো গাছটা প্রথমে বসাবেন, তারপরে জেলটা দিয়ে দেবেন সাইড থেকে। আর আপনাদের বাউন্ডারিটা অবশ্যই মনে আছে যে নিচের যে গাছ লাকি বাম্বু গাছের যে লাল রিংটা থাকে নিচের একদম রুটের কাছাকাছি, সেই অবধি জল আর জেলটা মেনটেন রাখবেন। আর আমি এই ভিডিওটা শেষ করব একদম এর লাস্ট পর্যন্ত কতটা ফলে আমি দেখিয়ে আপনাদের ভিডিওটা শেষ করব। তার পাশে কিছু কষন আপনাদের বলবো, যে কষনটা খুবই ইম্পর্টেন্ট। একটা কেমিক্যাল ইউজ করছি যখন, কেমিক্যালটা ইউজ করার পাশাপাশি যে সমস্ত গুরুত্বপূর্ণ সাবধানতা অবলম্বন করতে হয় সেটা অবশ্যই বলে দেবো, একটু অপেক্ষা করুন। তো আমি যে পার্টিকেলস দিয়েছিলাম একটা, মানে পার্টিকেলস বলো না, জেল দিয়েছি, সেই জেলটা হচ্ছে গাছেরই একটা প্রোডাকশান। এটা অ্যাকচুয়ালি গাছের লাকি বাম্বুর খাবার হিসেবে ব্যবহার করছি। যেহেতু জেল, আমি এই খাবারটা একটা জেল সিলেকশান নিয়েছি, একটা জেল টাইপের হবে, তো আমি একটা গঁদ টাইপের, যেটা গাছের উপরে একদম কেমিক্যাল বলবো না, লাকি বাম্বু জেল যেটা আছে সেটা কেমিক্যাল, কিন্তু এই যে গঁদটা আপনারা ইউজ করছেন সেটা খাবারের মধ্যে মানে লাকি বাম্বু খাবারের জন্য দিচ্ছি। এটা একটা গঁদ, মানে গাছের আটা। এটা আপনার লাকি বাম্বুর জন্য, গাছের জন্য খুব একটা উপযোগী একটা খাবার। অতিরিক্ত পরিমাণেতে দেবেন না, আপনার 1 চামচের মধ্যে 2 থেকে 4টে দানা যাতে থাকে, তাতেই হবে। এটা পুরোপুরি ডিজলভ হয়ে যায়, অ্যাকচুয়ালি এটা ডিজলভ হয়ে যায়। লাকি বাম্বু জেলটা বহুদিন থাকে, কিন্তু এটা একটা সময় ডিজলভ হয়ে যাবে, একদমই গলে যাবে। যখন যেরকম নিয়ম যে রিসাইকেল করা সে তখনই পুরোপুরি ফেলে দেবেন, সব জেল সমেত এটাও ফেলে দেবেন। দেখতে থাকুন, আর লাস্ট অবধি দেখবো এই জেলটা, আমাদের যে লাকি বাম্বু জেলটা আমরা ইউজ করছি আর কি, অনেক ভিজিয়ে রেখেছি, এটা কতটা ফুলে। তো এখনও অবধি বন্ধুরা দেখতে পাচ্ছি ফুলে যাচ্ছে, দেখবো আরও ফলে কিনা। কারণ আমি কেন বলছি, এখন দেখুনও ওই লাকি বাম্বু জেলের মধ্যে ছোটো ছোটো এখনও কিন্তু বহুত এয়ার গ্যাপ আছে। এয়ার গ্যাপ মানে বাবলস আছে, সেই বাবলসগুলো যতক্ষণ না সরে গিয়ে একটা ক্রিস্টালে আসে, দেখুন বাবলসগুলো কিন্তু দেখা যাচ্ছে কাঁচের ভেতর থেকে, কিন্তু ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, বাবলসগুলো বেরোচ্ছে মানে বাবলসগুলো এই যে প্রত্যেকটা ক্রিস্টাল থেকে বড় বড় ছোটো দানা, চিনি দানা থেকে একটা বড় ক্রিস্টাল শেপ নিচ্ছে, তার মানে আরও জল টানবে। তো দেখিনি আরও কত সময় ধরে ফলে। আর ধৈর্যের সঙ্গে কুলি উঠলো না, সেই জন্য ভিডিওটা শেষ করবো বলে ভাবছি। অনেকটা লেন্থি ভিডিও হয়ে যাচ্ছে। তো এখন এটা কি অবস্থা আপনাদের একবার দেখাই। তবে প্রমিস করছি আমি এর একটা লাস্ট এন্ড অবধি কতটা হয় সেই ভিডিও একটা পোস্ট করবো, একটা ছবি অবশ্যই পোস্ট করব। তো এটা করতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে ওয়েট করার জন্য, কিন্তু সময় খুব ব্যাপার, আপনারা এত ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কি অবস্থা এখনও হয়েছে। আমি একটা কম্বিনেশন করতে চাইছি,
একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে লাকি বাম্বু জেল মোটেও স্বাস্থ্যসম্মত না, তাই বাচ্চাদের থেকে দূরে রাখবেন। বাচ্চারা যাতে মুখে না দেয়, এটা একটা কেমিক্যাল। তো এই যখনই আপনারা ইউজ করবেন হাত অবশ্যই সাবান দিয়ে ধুয়ে নেবেন। আর যখনই লাকি বাম্বুর যে কোনো রকম কাজ করবেন গাছটিকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর সমস্ত কার্যকলাপ যখন সম্পন্ন হয়ে যাবে আপনাদের লাকি বাম্বু রিসেটিং বা পাথর দিয়ে বসান বা জেল দিয়ে বসান, যাই করুন না কেন, অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়াটাই সব থেকে বেটার হবে। দেখতে থাকুন এরপরে এই জেলটার কী অবস্থা হয়। বেশ কতগুলি জেলগুলো যদিও বা এখনও তৈরি হয়নি, আরও ফুলবে। দেখুন আমি একটু মাটিতে ফেললাম, এটা এখনও দেখুন বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে দেখুন এক একটা শেপ কত বড় হয়েছে। আমি হাতেও তুলে নিচ্ছি, এই দেখুন ঠিক কতটা বড় হয়েছে। তার পাশাপাশি আমি একটা ছোট্ট দানা নিচ্ছি, দেখুন এটা কিন্তু এখনও আরও ফুলবে। তো ছোটো দানাটা নিয়ে এর থেকে মানে একটা দানা তার 100 গুণ জল ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। দেখুন আমি ভিডিওটা পজ করে একটা ছোটো দানা জায়গা থেকে এখান থেকে তুলে নিলাম, নেওয়ার পরে দেখুন এই জল পেয়ে কতটা ফুলেছে। আচ্ছা, তো আমি আপনারা সবাই মনোযোগ দিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখলেন। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেল। তার জন্য ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকে বন্ধুরা আপনারা যে মূল্যবান সময় নিয়ে আপনার ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের ইন ফিউচারে জেল কী করে তৈরি করতে হয়। তো আমি তো অধৈর্য হয়ে গেছিলাম, যার জন্য আমি এই পর্যন্ত স্টপ করলাম। আপনারা যদি অসুবিধা হয় তাহলে জেলটা আগের দিন রাত্রেই ভিজিয়ে রাখবেন, যেদিনকে আপনারা গাছটা ওয়াশেন বা রিসাইকেল করবেন। আমার মতামত অনুযায়ী আগের দিন ভিজিয়ে রাখাটাই ভালো, তাহলে কংক্রিট বা ক্রিস্টাল শেপটা পুরোপুরি পাবেন, কারণ এই এখনও অনেকটা আরও ফুলবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দিয়ে শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।